সে হলো বাংলাদেশের কুখ্যাত একজন মডেল, যার মডেলিং এ নাই কোনো বেল্ট, বাট তার লাক্সারিয়াস স্টাইল দেখলে আপনি বলবেন সে আসলে খেলে কোন খেল। सेंसेशन जैसे सरसराट सनसनाट गुदगुदाट डगमगाट फरफराट थरथराट कपकपाट भरभराट दबदबाट चटपटाट फटफटाट सुगुगाट कुलबुलाट गुदगुदाई चिल। But how it possible? পসিবল, ওনার দ্বারা সবই পসিবল। আর কিভাবে পসিবল তাও আপনাদেরকে জানাবো। আগে তার পরিচয়টা দিই। তার মুখের চেয়ে বেশি তার পেট আর পাহাড় পর্বত দেখানো আপুটার নাম হলো কমেডিয়ান সিদ্দিকের এক্স ওয়াইফ, আর তার নাম হলো মারিয়া। কিন্তু তারে দেখলে মনে হয় সে হয়তো নিজেই বুকে নিয়ে ঘুরে ডিম, আর সেই ডিম পাবলিককে শো করার জন্য, মানে পাবলিককে দেখানোর জন্য মিলিয়নার সাইজা যায় আবার জিম। আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু। শুধু এগুলো দেখে লজ্জা শরমের কথা বলতেছেন ফারুক ভাই? এই খানদানি খালা আম্মার পুরা কর্মকাণ্ড শুনলে তো আপনি বলবেন একটা বিরাট ফাটাফাটি হয়। থামেন ফারুক ভাই, প্রথমে বলি উনি হলেন বাংলাদেশের এমন একজন মডেল যিনি কিনা মডেলিং এর মাঠে মডেলিং করে না, মডেলিং এর খাটে মডেলিং করে। Strong women never give up. We might need a coffee. We might need a good cry. রাইট, সে খুবই স্ট্রং ওমেন, যার কারণে তার স্বামী বুদাই সিদ্দিককে ডিভোর্স দিয়ে লাক্সারিয়াস ভাবে খেলাধুলার উদ্দেশ্যে এখন বিজনেস ক্লাসে করে দুবাই টোর দিতেছে। আর এই খাটের মডেলের দুবাই টোরে প্রত্যেক বিজনেস ক্লাসের খরচ কত জানেন? তো বলো তো আমি কোন কান্ট্রিতে যাচ্ছি? পার্টির $15,000, বাট তার এত বেশি লাক্সারিয়াস লাগে। এখন তাহলে আপনারাই বুঝতে পারছেন এই বুদাই সিদ্দিকের খাওয়া আপেলটা নিজের এত বড় মডেল দাবি করার পরেও কেন তার নাটক সিনেমা দেখতে পান না। কারণ তার নাটক সিনেমাগুলো কোনো সেটে শ্যুট করা হয় না, তার নাটক সিনেমাগুলো হয় দুবাইয়ের হোটেল বেডে আর লাক্সারিয়া কারের ব্যাক সাইডে। कभी कभी मन करता है कहीं दूर भाग जाए। আর তার এই দূরের ট্যুরগুলো ইচ্ছেগুলো পূরণ করে তার বিভিন্ন কান্ট্রিতে থাকা বেড পার্টনার, কখনো ইটালি, কখনো সিঙ্গাপুর, কখনো স্পেন, কখনো দুবাই, আরো নাম না জানা কত দেশ, তার কোনো হিসাবই নাই। मुझे लाइफ में वाइब चाहिए, जीना है मुझे जिंदगी को अपनी तरह से, हर लम्हे को जी भर के, ताकि कल को जब पलट के पीछे देखूं तो कहूं वाह यार जिंदगी तो जी है तूने। আর এই জিন্দিগি পাওয়ার জন্য বেশি কিছু করার দরকার হয়নি, জাস্ট তার বুদাই জামাইকে ডিভোর্স দিছে আর নিজের পাহাড় পর্বতগুলো সব করেছে, আর দেশ বিদেশি মিলিয়নার বন্ধুদের সাথে ভূমিকম্পে অংশ নিছে, তারপর তো বাকিটা ইতিহাস। আর বিজনেস ক্লাবের টোরে বিক্রয় পর ভাব নিয়ে ঘুরা আর একটু দুষ্ট পানি গিলে আর একটু ভাব দিলেই তো লাখ টাকার শপিং মেলে। আর এই খাটের মডেল মারিয়া মিম এতটাই বেশি লাক্সারিয়াস হয়ে গেছে যে নিজের ইচ্ছে পূরণ করার জন্য প্যারিসে চলে গেছে। প্যারিস মানেই রোমান্টিক একটা শহর, আর এখন এখানে মনে হচ্ছে বিয়েটা করে ফেলি, এত সুন্দর ওয়েদারটা ছিল। আর হুক্কা টানার জন্য নেপালে চলে গেছে। আর চাটাচাটির জন্য তো কোরিয়া গেছে, মানে আইসক্রিম। মানে আপুমনিটা মডেলিং এর মাঠে মডেলিং না করে মডেলিং এর খাটে মডেলিং করে রেগুলার অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে আমি বুঝতেছি না সে কিভাবে পাচ্ছে। হয়তো জাদুতেই পাচ্ছে, মানে জাদুটা হলো বেডবার দিয়ে পাচ্ছে। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের মিমি আপু কিন্তু আবার স্ট্রবেরি চকলেট খুবই পছন্দ। ও মাই গড, ইটস হেভেন। কে কে পছন্দ করে আমার মতো স্ট্রবেরি চকলেট? ইয়াম্মি। আর তার একটি ইভেন্টের আউটফিটের মধ্যবিত্ত ফ্যামিলি সারা জীবনের স্বপ্ন। শাড়িটা হচ্ছে 1 লাখ টাকা। সো শাড়ির কথা আমি বলিনি, জাস্ট জুয়েলারির কথা বলেছি। শাড়ি সহ হচ্ছে 16 লাখ, জুয়েলারি 15 লাখ, আগের কথাই বললাম না, ব্যাগ হচ্ছে 4 লাখ, 20 লাখ। ও মাই গড। যাই হোক, এই পুরো ভিডিওটা দেখার পর হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে এইসব মডেলরা কিভাবে সিনেমা বা নাটক না করে এত লাখ লাখ টাকার মালিক হয়, বা কিভাবে এরা এত লাক্সারিয়াস লাইফ কাটায়। এখন আমি তো বুঝছি এরা মাঠে জায়গা না পেয়ে খাটে জায়গা করে নেই, আর যারা মাঠে কাজ করে তাদের চেয়ে অনেক বেশি কামায়। এত ভালোবাসা দেয়, মানে যাতাও 30 লাখের কাছাকাছি আপনি পড়ে আছেন। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, পেজে থাকলে ফলো করবেন, ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করে যাবেন।